আমার কি মনে হয় আমাদের পেদ্রি হচ্ছে ভবিষ্যৎ জানে। সে জানতো যে ম্যাচের পরে একটা দারুণ মারামারি লাগবে, যেহেতু এল ক্লাসিকো, সেখানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা প্লেয়াররা মারামারি করবে। সেজন্য সে জার্সি মানে ভিনিসিয়াসের জার্সি ধরে আগেই টান মারছিল যাতে তারে আগে ভাগে দিয়ে দিতে পারে। না না, তো আমি কোনো রিজন দেখতেছি না। যাই হোক, রিয়াল মাদ্রিদ ফ্যান্স মানে কিরকম খুশি হতে পারেন আমি জানি, আপনারা অনেক খুশি। এল ক্লাসিকো জিতা মানেই খুশি। তবে বার্সেলোনা আজকে যেমনে হারছে, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই বার্সেলোনা হারছে, আপনি কি হ্যাপি? প্রশ্নই আসে না। আপনি কি স্যাড? না। তাহলে আপনি কি? আমি অ্যাংরি, আমি রাগান্বিত। কেন রাগান্বিত? মাঠের খেলার জন্য না। মাঠে এরকম খেলা হবে আমি আগে থেকে প্রেডিক্ট করছিলাম। এবং আমি যেটা প্রেডিক্ট করছি সেটা আমি আপনাদেরকে জানাইছি যে আমাদের কোন কোন জায়গায় সমস্যা হতে পারে। আমি সেটা আগে আপনাদেরকে বলে দিছি। জাস্ট আমার একটা প্রেডিকশন ভুল ছিল, যেটা ভুল বলবো না, সামহট ভুল সামহট ঠিক। কারণ আমি শেজনিকে নিয়ে বলছিলাম যে শেজনি হইতে আমাদের একটা প্রবলেম হইতে পারে, এবং যেটা আমরা শুরুতে দেখছি যে এমবাপে যেমনে বল মারতেছিল আমাদের গোল বারে ঢুকছিল, বাট দেন এগেন সে একটা দারুণ পেনাল্টি সেভ দিছে। হ্যাটস অফ টু শেজনি, যে রিটায়ারমেন্ট থেকে এসে একটা ভালো সিজন কাটায় এমবাপের মতো একটা তারকার পেনাল্টি সেভ দিয়ে দেওয়া নট এ চারটিখানি কথা, চারটিখানি কথা না। সো আমি কি জন্য অ্যাংরি? আমি মাঠের খেলার জন্য অ্যাংরি না। আমি মাঠের বাহিরে একটা স্পেসিফিক প্লেয়ারের কর্মকাণ্ড নিয়ে আমি অ্যাংরি। আমার কথা হলো, যে বাল তুমি ছিটতে পারবা না সে বাল ধরে টানাটানি করার তো তোমার দরকার নাই। হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন, আমি লামিন ইয়ামালকে নিয়ে কথা বলতেছি না। তার লাইফস্টাইল নিয়ে আমার কোনো প্রবলেম নাই, তার গার্লফ্রেন্ডে নিয়ে তাও আমার কোনো প্রবলেম নাই। আমার কাছে ম্যাটার করা হচ্ছে তার মাঠের খেলা। অ্যান্ড আপনি যখন মাঠের বাহিরে আপনি ট্র্যাশ টকিং করতেছেন, আপনি এটা বলতেছেন সেটা করতেছেন, খাই ফেলবো মারি ফেলবো ধরে ফেলবো, দেন আপনার বাপও মানে ইয়ামালের বাপ ইনস্টাগ্রামে নাকি লাইভে এসে বলতেছে যে এখানে আমি রান্না করছি, মাঠে আমার ছেলে রান্না করবে। করছে না তোমার ছেলে রান্না? ব্যাক পাস দিতেছিল বসে বসে, এটা তোমার ছেলের রান্না? লামিন ইয়ামালকে আজকে পুরো ম্যাচ আমি জাস্ট একটা একটা ক্রুশাল পাস দিতে দেখছি, যেটা কুন্দে মিস করছে। যেটা যদি গোলটা হয়ে যেত তাহলে ইকুয়ালাইজার হয়ে যেত, আমরা হয়তো এই ম্যাচ থেকে একটা পয়েন্ট নিয়ে বের হইতে পারতাম। বাট আলটিমেটলি আমরা আজকে হারছি। এবং আমাদের ভাগ্য ভালো নাকি মাদ্রিদের ভাগ্য খারাপ আমি জানি না। মাদ্রিদ জিতছে, বাট আজকে আমাদেরকে হিউমিলিয়েট করতে পারে নাই। অফসাইডের কথা বাদই দিলাম, অফসাইড তো স্ট্র্যাটেজির অংশ, অফসাইড তো স্ট্র্যাটেজির অংশ। তবে যে শটটা, ফার্স্ট গোলটা এমবাপে নিছিল, ওইটা গোল হয় না বাট অফসাইড হয়েছে, আনবিলিভেবল শট। এবং এরকম শটগুলোই কিন্তু আমাদেরকে মনে করায় যে কেন বার্সেলোনাতে একটা প্রপার নাম্বার 9 দরকার, যে এরকম শটগুলো গোলে কনভার্ট করতে পারবে। আপনি লামিন মানে আমি যদি আজকে রিয়াল মাদ্রিদ ফ্যান হইতাম, আমি ম্যাচ জিতলেও এই গোলটার জন্য আমি অনেক বেশি কষ্ট থাকতাম, যে এরকম একটা সুপার শট শুধুমাত্র অফসাইডের কারণে গোল হয়নি আজকে। মানে আমি বুঝতেছি না যে আসলে কি আমাদের ভাগ্য ভালো ছিল নাকি, যে ডিফেন্স নিয়ে আমরা খেলছি। মানে বেলিংহাম ডিবক্সের মতো, ডিবক্স না একদম মানে গোল বারের কাছাকাছি জায়গাতে তাকে কোনো প্লেয়ার মার্ক করে নাই। সে একটা ওপেন ট্যাপ ইন করছে, বেলিংহাম ওপেন ট্যাপ ইন করছে। আমরা বেলিংহামের থেকে কি এক্সপেক্ট করি? সে লং রেঞ্জ থেকে শুট নিয়ে গোল দিবে, বাট সে একটা ট্যাপ ইনের সুযোগ পাইছে। কেমনে মিস করবে? আপনি ভিনিসিয়াস, বেলিংহাম, এমবাপের সামনে একটা ট্যাপ ইন রাখবেন, সে সেটা জীবনে মিস করবে? মিস করবে মানে চোখ বন্ধ করে মারলেও সেটা গোল হবে। আমি জানি না বার্সেলোনা যদি এই ডিফেন্স নিয়ে খেলে, আমি আজকে বলতেছি আপনাদেরকে, এই এল ক্লাসিকোর পরে পরে আপনাদেরকে বলতেছি যে বার্সেলোনা যদি এই ডিফেন্সের হাল হকিকত রাখে, আগামী যতগুলা এই সিজনে যতগুলো এল ক্লাসিকো হবে সবগুলাতে আমরা হারবো। এটাতে হিউমিলিয়েট হই না, সেগুলোতে আমরা হিউমিলিয়েটও হব। মানে আমি লামিন ইয়ামালকে নিয়ে এত রাগারাগি করতাম না, সত্যি কথা বলতে রাগারাগি করতাম না। ওর বয়স জাস্ট 18, বাট ও মিডিয়া অ্যাটেনশন বলেন, বয়স কম উত্তেজনা বেশি, উত্তেজনার ঠেলায় বলেন, হরমোনের ঠেলায় বলেন, ইনফ্লুয়েন্সের ঠেলায় বলেন, ও যেসব জিনিসপাতি করতেছে এখন আমাদের অনেক ফ্যানেরই সেসব জিনিস ভালোই লাগতে পারে, এবং ভালো লাগার জিনিসই যখন আমরা আমাদের ব্লাডে আছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে থাকতে হবে। এবং তারা তো লামাসিয়ান কিড, তাদেরকে তো ইনজেকশন দিয়েই দেওয়া হয় যে তোরা রিয়াল মাদ্রিদের হেড করবি। এবং এটা লা ফ্যাব্রিকা তো সেম, লা ফ্যাব্রিকার প্রতিটা প্লেয়ারের গায়ের ভিতরে ইনজেকশন ঢুকাই দেওয়া হয় যে তোরা লামাসিয়া বা বার্সেলোনারে হেড করবি। বাট পয়েন্ট সেটা না, পয়েন্ট হচ্ছে এই যে সে স্টোরি দেয়, এই যে সে স্টেটমেন্টগুলো দেয়, এগুলো তো তার উপরই ব্যাকফায়ার করে।
ব্যাকফায়ার তো তার উপরেই করে, সে যে এক্সট্রা একটা প্রেশার নিয়ে সে আজকে মাঠে খেলছে, তারে যে মানুষজন বু করছে, এসব কারণে তো সে মাঠে ওই রকম ভাবে পারফর্ম করতে পারে না ভাই। তুই জাস্ট 18 ইয়ার্স ওল্ড, তুই মাত্র, তুই কৈশোর, কৈশোর বলে না, তুই বয়সন্ধিকাল তোর এখনো শেষ হয়েছে কিনা আমি জানি না, তুই ওই লেভেলেই আসোস। তুই এখন যদি ওই প্রেশার নিয়ে খেলোস, তুই শেষ। আজকে দেখেন, আজকে কি পেদ্রির খেলা আউটস্ট্যান্ডিং কোনো খেলা খেলছে? না। বাট আপনি খুব কম বার্সেলোনা ফ্যান পাবেন যারা পেদ্রির খেলা দেখে অসন্তুষ্ট বা পেদ্রির সাথে রাগারাগি করবে। দেখেন, পেদ্রি একটা লাল কার্ড পর্যন্ত কনসিড করছে, তাও পেদ্রিকে নিয়ে কম কথা হবে। কারণ কি? কারণ সে মাঠের বাইরে ট্র্যাশ টক করে নাই। সেও জানে মাঠ, আমাদের খেলার অবস্থা কি। সেও আজকে অনেক ভালোভাবে জিনিস, সে বল ক্যারি করে সামনে বল দিতে পারতেছে না। আজকে মাদ্রিদ যে জিনিসটা, নট জাস্ট স্কোরিং গোলস, তারা আজকে যেভাবে ডিফেন্সিভ ট্রানজিশনটা দেখাইছে, হ্যাটস অফ টু দ্যাম, রিয়েলি হ্যাটস অফ টু দ্যাম। আমি দেখতেছি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ যখন কাউন্টার করতেছে, বার্সেলোনার ডিফেন্স পুরো ফাঁকা, এমবাপেকে কোনো মার্ক করতে পারতেছে না, এমবাপের স্পিডের সাথে পার পাইতেছে না। বাট যখন বার্সেলোনা কাউন্টারে যাচ্ছে, রিয়াল মাদ্রিদের ডিফেন্স পুরোপুরি একটা লো ব্লক সিস্টেমে চলে আসতেছে। তাহলে এগুলাই তো আসলে ট্যাকটিক্যাল একটা সুপেরিয়রিটি, এটা বলতেই পারেন আপনি। বার্সেলোনা এই ডিফেন্স নিয়ে খেললে আসলে আমরা কোনো কিছু এক্সপেক্ট না করাই উচিত। বার্সেলোনা ফ্যানরা যদি মনে করেন যে লাস্ট ইয়ারের মতো আমরা কিছু করে ফেলবো, তখন আমাদের সব কিছু আমাদের ফেভারিট ছিল, আমাদের ডিফেন্স সলিড ছিল, আমরা গোল খাইলে গোল দেওয়ার অ্যাবিলিটি রাখছিলাম। আজকে আমরা গোল অ্যাবিলিটি কয়টা পাইছি? ফার্মিন লোপেস কি প্রতি ম্যাচে গোল করবে? আর্দা গুলারের ওই একটা ভুলের কারণে তারা মাসুল দিছে, তারা গোলটা করছে, বাট আমরা কি ওই জিনিসটা ধরে রাখতে পারছি? পারি নাই। ডিফেন্সিভলি আমরা কি ছিলাম? ডিফেন্সিভলি আমরা কিছুই ছিলাম না। চাই না, কালকে হয়তো মুড ভালো হইলে যদি কোনো জিনিস মাথায় আসে, কালকে আবার আর একটা ভিডিও বানাবো। বাট সত্যি কথা বলতে, অবশ্যই এক হচ্ছে আমার স্কোর লাইন আমার সাথে নাই, দ্বিতীয়ত আমরা এই ম্যাচ তো হারছি, আমরা নেক্সট ম্যাচও আমাদের একটা দিয়ে বসছি, কারণ পেদ্রি লাল কার্ড খাইছে লাস্টে। এবং সেকেন্ড ইয়েলো যেটা খাইছে, আমি এখনো ফুল দেখি না, বাট তখন যেটা দেখছি সেটা অনুযায়ী আমার কাছে মনে হয় না যে এটা সেকেন্ড ইয়েলো হওয়ার মতো। সেকেন্ড ইয়েলো হওয়ার মতো না। আজকে ভিনিসিয়াস ওয়াজ সুপার সুপার সুপার, তারা কেন সাব আউট করা হয়েছে আমি জানি না, যার কারণে সে নিজেও চেতা, এবং লাস্টে দেখলাম যে আমাদের প্লেয়ারদের সাথে মারামারি করার ট্রাই করতেছিল। সো ওগুলো খেলার অংশ, এল ক্লাসিকো এগুলোর অংশ, এগুলো নিয়ে কোনো নাই, এগুলো নিয়ে কোনো দোষারোপ বাক্য, এগুলো নিয়ে কোনো হাই হুতাশ নাই আমার। না, খেলা আজকে ভালো হয়নি, খেলা আজকে ভালো হয়নি। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।